চিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন দিল সিপিএম। তাদের অভিযোগ, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে শুধু নামে মুমূর্ষু রোগীদের কোনো পরিষেবা নেই। রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। এই প্রতিবাদে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দেয় সিপিএম। রায়গঞ্জে মহামিছিল শেষে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একাধিক বিষয়ে এদিন বক্তব্য রাখেন। তিনি জানান, রায়গঞ্জে এবারে বিজেপি জিতবেই। বিজেপির কেন্দ্রীয় নেতাদের মামলা দিয়ে ভয় দেখানো যাবে না। তিনি আরো বলেন, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সন্দেশখালী মামলার তদন্ত করবে সিবিআই। উপনির্বাচন উপলক্ষে শেষ বেলার প্রচার ঘিরে ঢাকের বাদ্যি আর স্লোগানে জমজমাট রায়গঞ্জ শহর। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যাকে ঘিরে নির্বাচনী বিধি অনুসারে সোমবার ছিল শেষ প্রচার। বিজেপির পর শেষ বেলায় রায়গঞ্জে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ফলাফলে অকৃতকার্য 97% পরীক্ষার্থী। মাত্র 3% পড়ুয়া নিজেদের মূল বিষয়ে পাশ করেছেন। তবে মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয়ে যে কোনো একটিতে উত্তীর্ণ হওয়ায় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে। তাই প্রকাশিত এই ফলাফল প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। 2 বছরের মাথায় একই বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় পুরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। সাপের ছোবলে প্রাণ গেল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ড জ্যোতির্ময় কলোনি নিজপাড়া এলাকায়। মৃত গৃহবধূ নাম যমুনা সূত্রধর, বয়স 25 বছর। তড়িঘড়ি স্থানীয়রা সেই গৃহবধূকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। চা বাগানে পাতা তোলার কাজ করার সময় চিতার হামলায় ফাঁসি দেওয়া ব্লকের মুনি চা বাগানে এক চা শ্রমিক গুরুতর ভাবে আহত হয় সোমবার। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে পরে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় চা বাগানে। কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর ব্যান্ড বাজিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করলেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করা প্রধান বাবলু বর্মন। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দলবদলের পালা যেন অব্যাহত। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আজ আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করেন তিনি। দীর্ঘদিন বেতন অমিল প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিং এর 116 জন অস্থায়ী কর্মী। তাদের অভিযোগ, বিগত প্রায় 1 বছর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরে জানিয়ে এই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। শতাধিক কর্মী কর্মবিরতিতে যাওয়ায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। সোমবার গাজলের ভিডিওর মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন পাঠান সংগঠন নেতৃত্ব। জল, জঙ্গল এবং জমির অধিকার কার্যকর, নকল তপশিলি জাতি শংসাপত্র বন্ধের ব্যবস্থা, সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চালু সহ বিভিন্ন দাবি উল্লেখ রয়েছে স্মারকলিপিতে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার। প্রচার লগ্নের শেষ দিনও বাকযুদ্ধ অব্যাহত রইল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপি নেতৃত্বের ওপর ডিম ছোড়া হয়। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগে সরব হন সুকান্ত বাবু। এদিন সন্দীপ বাবু পাল্টা অভিযোগ করে বলেন, আজ দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে মিছিল চলাকালীন দলের জেলা সহসভাপতি অরিন্দম সরকারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আর এই বিষয়ে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আর এই ঘটনায় রায়গঞ্জ থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সন্দীপ বিশ্বাস। আমের পেটিতে করে বিহারে মদ পাচারের অভিযোগে 4 জনকে গ্রেফতার করল গাজল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে গাজলের আনন্দপল্লী এলাকায় 81 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় তারা। সোমবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।